আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন এবং জিন ও ইনসানকে চলার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আজকে জিন ও ইনসানদের মধ্য থেকে যে সমস্ত জিন ও ইনসানের নারী ও পুরুষ পথভ্রষ্ট এবং শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে, নির্লজ্জ বেহায়াপনার মধ্যে ঢুকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুফল স্বরূপ হুজুরের মাধ্যমে জানিয়েছেন। সেই হাদিসটি হল আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير وفي رواية الحياء خير كله, যার অর্থ হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা কেবল সুফল ও কল্যাণই বয়ে আনে। আর এক বর্ণনায় আছে লজ্জার পুরোটাই কল্যাণ। বুখারী ও মুসলিম। প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আমাদের চলার বিধান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস দ্বারা লজ্জা থাকা আমাদের জন্য কতটা জরুরি তা প্রত্যেকটা জিন ও ইনসান আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। তাই নির্লজ্জ হয়ে চললে গুনাহগার আর পথভ্রষ্ট হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর যদি আমরা লজ্জা বোধ করি, দুটা ফায়দা হবে। একটা, আল্লাহর হুকুম মানা হবে এবং লজ্জা থাকার কারণে গুনাহে বেঁচে থাকা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।